জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালে স্বাগত। এখন আমরা দেখব স্ট্রিং এর ইটারেশন। তাছাড়াও আছে স্ট্রিং এর কনক্যাটেনেশন, স্ট্রিং এর স্লাইসিং। চলুন শুরু করা যাক। ইটারেশনের মাধ্যমে আমরা একটা স্ট্রিং এর প্রতিটা ক্যারেক্টারকে অ্যাক্সেস করতে পারবো এবং সেটাকে প্রিন্ট করতে পারবো, এবং এর জন্য আমার লাগবে ফর লুপ। তো আমরা যদি দেখি, এখানে আমি একটা স্ট্রিং নিয়েছি হ্যালো, এবং সেটিকে ফর লুপে ক্যারেক্টার অ্যাট ইন্ডেক্স মেথড ইউজ করে তাকে অ্যাক্সেস করছি এবং প্রিন্ট করছি। তো ক্যারেক্টার অ্যাড মেথডটি আমরা লাস্ট লেসনে দেখেছিলাম কিভাবে আমি তার মধ্যে যে কোনো একটা ইন্ডেক্স দিলে সেই ইন্ডেক্সের সে ভ্যালুটাকে সে আউটপুটে শো করতে পারে। তো আমি যদি এখানে ফর লুপ নিয়েছি ইন্টিজার i ইকুয়াল 0 এবং i হচ্ছে লেস দ্যান স্ট্রিং ডট সো যখনই আমার i এর ভ্যালু ইনক্রিজ হচ্ছে, শুরুতে হয়তো 0 ছিল, তখন 0 ইন্ডেক্সের জন্য সে ক্যারেক্টার অ্যাডটাকে প্রিন্ট করেছে। অর্থাৎ এখানে আমার h হচ্ছে আমার প্রথম ক্যারেক্টার 0 ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে h, সেটা প্রিন্ট হচ্ছে। এবং এভাবে লুপ যখন প্রসিড করছে, এর নেক্সট ভ্যালু ছিল 1, ইন্ডেক্স 1 এর জন্য আমার str.character@1 আউটপুট করেছে হচ্ছে e, এন্ড এভাবে ফলো করে বাকি তিনটাও আউটপুট হিসেবে প্রিন্ট হয়েছে। তারপরে যদি আসি আমরা স্ট্রিং এর কনক্যাটেনেশন অর্থাৎ জোড়া লাগানো। তো আমি কনক্যাটেনেশন ইউজ করতে হলে আমাকে প্লাস অপারেটরটা মাস্ট ইউজ করা লাগে, এবং এটির মাধ্যমে আমি যে কোনো দুটো স্ট্রিং কে জোড়া লাগাতে পারবো, অথবা একটি নাম্বারকে স্ট্রিং এর সাথেও জোড়া লাগাতে পারবো। চলুন কোডে আমরা জিনিসটা দেখে আসি। তো আমি এখানে স্ট্রিং 1 এ একটা স্ট্রিং দিয়েছি উই আর লার্নিং, এবং স্ট্রিং 2 তে দিয়েছি জাভা। তো আমি যখন স্ট্রিং 3 তে স্ট্রিং 1 প্লাস স্ট্রিং 2 করেছি, তখন হচ্ছে সে আমার স্ট্রিং 1 এর সাথে স্ট্রিং 2 কে জয়েন করে দিবে প্লাস অপারেটর মাত্র। এবং সিমিলারলি আমি যখন কোনো একটা নাম্বারকে স্ট্রিং এর সাথে কনক্যাটেনেট করবো, তখন সেই নাম্বারটাও স্ট্রিং হিসাবে নতুন একটা ভেরিয়েবল স্টোর হয়ে যাচ্ছে। যেমনটা এখানে হলো, আমি নাম্বার ইকুয়াল টু 1 2 3 ইনিশিয়ালাইজ করেছি, এবং স্ট্রিং 4 এ স্ট্রিং 1 এর সাথে নাম্বারকে কনক্যাটেনেট করেছি, এবং আমার আউটপুটটা স্ট্রিং 4 এর সে একটা স্ট্রিং হিসাবে ইনিশিয়ালাইজ হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে যদি রান করে দেখি, যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার স্ট্রিং 1 এর সাথে স্ট্রিং 2 উই আর লার্নিং জাভা প্রিন্ট হয়েছে, এবং সিমিলারলি স্ট্রিং 1 এর সাথে নাম্বার দ্যাট ইজ উই আর লার্নিং এর সাথে 1 2 3 মার্জ হয়ে গেছে। কিন্তু আমার এখানে কোনো স্পেস আসলো না। তো স্পেস আসার জন্য আমাকে করতে হবে, এখানে আমি যদি একটা নতুন আরেকটা স্ট্রিং কে কনক্যাটেনেট করি এবং মাঝে স্পেস দিই, অর্থাৎ সে কিন্তু এখন আর এমটি কোনো স্ট্রিং আছে, তার মাঝে স্পেস আছে, মানে সেই স্পেসটা হচ্ছে একটা ক্যারেক্টার স্ট্রিং এর। আমি যদি এখন রান করে দেখি, আমি আউটপুটে দেখতে পারবো এই যে আমার উই আর লার্নিং তার সাথে স্পেসও আসছে, জাভাও আসছে, কিন্তু নিচেরটাতে আমি যখন দিইনি, সে কারণে উই আর লার্নিং 1 2 3 একসাথে হয়ে গেছে। তো এটা যখন দিব আমি জাস্ট এখানেও আসছে আমার স্পেস। তো আমরা এখান থেকে বুঝতে পারি আমি একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং কে কনক্যাটেনেট করতে পারবো, এবং শুধু দুটো নয়, অনেকগুলো স্ট্রিং কে কনক্যাটেনেট করে নতুন একটা স্ট্রিং এ ইনিশিয়ালাইজ করতে পারবো। এছাড়াও আমি কোন একটা নাম্বারকে স্ট্রিং এর সাথে কনক্যাটেনেট করে নতুন একটা স্ট্রিং এ কনভার্ট করতে পারবো। কিন্তু আমি কখনো নাম্বারের সাথে স্ট্রিং কে অ্যাড করে ইন্টিজার টাইপ অথবা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারবো না, ওটা অলওয়েজ স্ট্রিং এই কনভার্ট হয়ে যাবে। এখন আসি আমরা স্ট্রিং স্লাইসিং নিয়ে। এর আগে আমরা পড়েছি স্ট্রিং এর কনক্যাটেনেশন, যার অর্থ ছিল জোড়া লাগানো। বাট এখন আমরা করব কি, আমরা কেটে দিব। কেটে দেওয়ার জন্য আমাদেরকে ইউজ করতে হবে একটি মেথড ডট সাবস্ট্রিং, যার থাকবে একটি স্টার্ট ভেরিয়েবল, স্টার্ট ইন্ডেক্স থাকবে এবং একটা এন্ড ইন্ডেক্স থাকতে পারে। তো আমরা যদি জিনিসটাকে কোডে দেখি, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। তো আমরা এখানে স্ট্রিং 1 এ একটি স্ট্রিং নিয়েছি কাটিং ইনটু পিসেস, এবং স্ট্রিং 1 ডট সাবস্ট্রিং 3 to 6 লিখেছি এখানে। তো আমি যদি এটাকে রান করি, আমার আউটপুটে এসেছে tin, অর্থাৎ আমার পুরো স্ট্রিংটা যে ইন্ডেক্স 3 থেকে শুরু করে ইন্ডেক্স 6 এর আগ পর্যন্ত সে আউটপুট হিসেবে প্রিন্ট করেছে। অর্থাৎ টি হচ্ছে আমার 3, এবং 3 4 5 6 হচ্ছে জি, এবং 6 এর আগের ভ্যালু পর্যন্ত সে আউটপুট হিসেবে প্রিন্ট করেছে, অর্থাৎ tin। বাট আমি যদি চাই কোন একটা ইন্ডেক্স এর ফার্স্ট ভ্যালু থেকে এবং পুরো স্ট্রিংটাই প্রিন্ট করবে, তখন জাস্ট ফার্স্ট ভ্যালুটাই বলে দেব, স্টার্টিং ইন্ডেক্সটা বলে দিব, এবং বাকিটা ডিফল্ট নিয়ে নিবে। আমি যদি এটাকে প্রিন্ট করি, এখন দেখা যাচ্ছে আমি ফার্স্ট ইন্ডেক্সটাকে 3 বলে দিয়েছি আমার বিগিনিং ইন্ডেক্স, বাট এন্ডিং ইন্ডেক্সটা বলিনি, যে কারণে হচ্ছে আমার কোড পুরোটাকে ডিফল্ট হিসেবে নিয়ে ফেলেছে, এবং সে টি থেকে শুরু করে লাস্টে পুরোটাই সে প্রিন্ট করেছে, যেটা এখানে দেখা যাচ্ছে 10 into pieces। তো আজকের লেসনে আমরা দেখতে পেলাম কিভাবে প্রতিটা ক্যারেক্টারকে ইটারেট করে আমরা আউটপুট বের করতে পারি, এবং এছাড়াও কনক্যাটেনেশন, স্লাইসিং। তো চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে।